সো প্রথমে আমরা লাস্ট লেকচারের থ্রোন কোশ্চেনটির অ্যান্সার খুঁজে বের করার চেষ্টা করি যে অ্যাকচুয়ালি এই রিটার্ন কই গিয়েছে। সো আমাদের এই প্রবলেমটির যে কোশ্চেনটি দেওয়া ছিল সেটাকে আমরা অ্যাজিউম করে নিয়েছি এইভাবে যে ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য গিভেন লিঙ্ক লিস্ট ইউজিং রিকারশন। সো এই কোশ্চেনটিতে বেসিকলি একটি গিভেন লিঙ্ক লিস্টের লেন্থ জানতে চাওয়া হয়েছে। সো সেই অনুযায়ী আমরা আমাদের এই প্রোগ্রাম দুটি ডিজাইন করেছি। আমরা যদি এই ইটারেটিভ অ্যাপ্রোচের ফাংশনটি একটি প্রিন্ট ফাংশনের মধ্যে কল করি সেক্ষেত্রে দেখতে পারবো যে ফার্স্টলি এই ফাংশনের মধ্যে থাকা প্রিন্ট স্টেটমেন্টটির জন্য একটি আউটপুট প্রিন্ট হয়েছে, সেটি হচ্ছে 5, which is basically the length of the given linked list, and আরও একটি জিনিস প্রিন্ট হয়েছে সেটি হচ্ছে না। অ্যান্ড এই নান ডেটা টাইপটি কেন এখানে প্রিন্ট হয়েছে? বেসিকলি যেহেতু আমরা একটি প্রিন্ট ফাংশনের মধ্যে এই ফাংশনটিকে কল করেছি, অ্যাট এই গিভেন ফাংশনটি যেহেতু কোনো প্রকার ভ্যালু রিটার্ন করেনি, রিটার্নের পরে কোনো প্রকার ভ্যালু রিটার্ন করেনি, অ্যান্ড ফাংশনটিকে একটি প্রিন্ট ফাংশনের মধ্যে কল করা হয়েছে, সেহেতু এই রান টাইপ ডেটাটি প্রিন্ট হয়েছে অ্যাজ অ্যানাদার আউটপুট। অ্যান্ড আমরা যদি এই ফাংশনটিকে কোনো প্রকার প্রিন্ট ফাংশন ছাড়া কল করি সেক্ষেত্রে দেখা যাবে যে শুধুমাত্র একটি আউটপুট লাইন রয়েছে, সেটি হচ্ছে 5, which is basically the length of the given linked list, অ্যান্ড এই প্রিন্ট ফাংশনের জন্য, ফাংশনের মধ্যে থাকা প্রিন্ট ফাংশনের জন্য এই আউটপুটটি প্রিন্ট হয়েছে। অ্যান্ড যদি আমরা আমাদের রিকার্সিভ মেথডের দিকে লক্ষ্য করি সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে যদি এই রিকার্সিভ ফাংশনটিকে একটি প্রিন্ট ফাংশনের মধ্যে কল করা হয় সেক্ষেত্রে আমরা শুধুমাত্র একটি আউটপুটই দেখতে পাবো, সিন্স আমরা এইখানে যে মেথডটি ফলো করেছি সেই মেথডে আমরা বেসিকলি লিঙ্ক লিস্টের ভ্যালুটি রিটার্ন করে দিয়েছি। সো অ্যাট দিস মোমেন্ট আমরা একটি বেসিক জেনে নেই, যে বেসিকটি হয়তো ইতিমধ্যে আমরা জেনে এসেছি, সেটি হচ্ছে এই ফাংশন টাইপ, রিটার্ন অ্যান্ড ভয়েড টাইপ ফাংশনস। So firstly, this is the function 1, which has no return statement. This is function 2, which is having a return statement, but there is nothing written after the return statement. And this is function 3, and none is written after the return statement. And this is function 4, and a string is written after the return statement. আমরা প্রত্যেকটি ফাংশনকে কল করলাম, and কল করার পর আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ফাংশনটি অর্থাৎ ফাংশন 1 এর রিটার্ন ভ্যালু হচ্ছে নাম। সিন্স এখানে কোনো প্রকার রিটার্ন স্টেটমেন্ট নেই সেহেতু এই ফাংশনটি একটি নান টাইপ ডেটা রিটার্ন করবে। সেকেন্ড ফাংশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটিও নান টাইপ একটি ডেটা রিটার্ন করেছে। সিন্স দেয়ার ইজ নাথিং রিটেন আফটার দ্য রিটার্ন স্টেটমেন্ট, তার মানে একটি নান এখানে রিটার্ন রয়েছে অ্যান্ড এই নান টাইপ ডেটা এটি রিটার্ন করেছে। অ্যান্ড ফাংশন 3 এর ক্ষেত্রে এর রিটার্ন ভ্যালুটি হচ্ছে নান, সিন্স এখানে নান ডেটা টাইপটি এক্সপ্লিসিটলি রিটেন। অ্যান্ড ফাংশন 4 এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এর রিটার্ন ভ্যালুটি হচ্ছে এ, সিন্স আমরা একটি স্ট্রিং এ এখানে রিটার্ন করে দিয়েছি। অ্যান্ড এবার আসা যাক আউটপুটের ক্ষেত্রে। ফার্স্ট ফাংশনের আউটপুট হচ্ছে এ, সিন্স আমরা এই ফাংশনের মধ্যে প্রিন্ট ফাংশনটি ইউজ করেছি যেটির আউটপুট হচ্ছে এ। তারপর সেকেন্ড ফাংশনের ক্ষেত্রে আউটপুট হচ্ছে এ, আমরা এখানে এক্সপ্লিসিটলি প্রিন্ট করে দিয়েছি। অ্যান্ড থার্ড ফাংশনের ক্ষেত্রে আউটপুট এ, বিকজ আমরা প্রিন্ট ফাংশনের সাহায্য নিয়ে এক্সপ্লিসিটলি প্রিন্ট করে দিয়েছি এ নামক স্ট্রিংটিকে। অ্যান্ড লাস্টলি এই ক্ষেত্রে আউটপুট, ফাংশন 4 এর ক্ষেত্রে there will be no output since there is no print statement inside of it. And since আমরা এটিকে কোনো প্রকার প্রিন্ট ফাংশনস ছাড়া কল করেছি এই ফাংশনটিকে, শুধুমাত্র আমরা এটার ভ্যালুটির ক্ষেত্রে দেখতে পাবো সেটি হচ্ছে এ, and after the execution process there will be no output. সো এখন আমরা এই ফাংশনগুলিকে ইজিলি রেকগনাইজ করতে পারবো। ফাংশন 1 এর ক্ষেত্রে ডেফিনেটলি যেহেতু এখানে কোনো প্রকার রিটার্ন স্টেটমেন্ট নেই সেহেতু আমরা হয়তো ইতিমধ্যেই গেস করে ফেলতে পেরেছি সেটি হচ্ছে এই ফাংশনটির টাইপ হচ্ছে নান টাইপ বা ভয়েড টাইপ ফাংশন। ফাংশনের ক্ষেত্রে সিমিলারলি এটিও একটি ভয়েড বা নান টাইপ ফাংশন, সিন্স দ্যার ইজ নাথিং রিটেন আফটার দ্য রিটার্ন স্টেটমেন্ট। অ্যান্ড ফাংশন 3 এর ক্ষেত্রে ডেফিনেটলি এটিও একটি ভয়েড ফাংশন বা নান টাইপ ফাংশন। অ্যান্ড ফাংশন 4 এর ক্ষেত্রে সিন্স ইটস গোয়িং টু রিটার্ন এ স্ট্রিং হুইচ ইজ ডেফিনেটলি এ নান ডেটা টাইপ, তাহলে আমরা এই ফাংশনটিকে ডেফিনেটলি রিটার্ন টাইপ ফাংশন হিসেবে কল করতে পারবো। এখন আমরা আবার ফেরত চলে যাই আমাদের সেই প্রিভিয়াস দুটি কোর্স স্নিপেটে। অ্যান্ড ফার্স্ট কোর্স স্নিপেটটি হচ্ছে রিকার্সিভ মেথডে বের করা লিঙ্ক লিস্টের লেন্থ, যেখানে আমরা বেসিকলি রিকার্সিভ মেথড ফলো করে এই লিঙ্ক লিস্টের লেন্থ কাউন্ট করেছি। ফাংশনটি রিকার্সিভলি কল হওয়ার পর যখন বেস কেসে চলে যায় তারপর সেটি বেসিকলি রিটার্ন ওয়েতে সামেশনের মাধ্যমে চলে আসে সেই ফার্স্ট রিকার্সিভ কলটিতে বা ফার্স্ট ফাংশন কলটিতে। অ্যান্ড এই মেথড ফলো করে আমরা এই টোটাল লিঙ্ক লিস্টের লেন্থ কাউন্ট করে ফেলেছি। অ্যান্ড সিন্স এই 5টি আলটিমেটলি এই ফাংশনটির রিটার্ন ভ্যালু, তাহলে আমরা ডেফিনেটলি এই রিকার্সিভ অ্যাপ্রোচকে বলতে পারি
এই ফাংশনটি অবশ্যই একটি নান টাইপ ডেটা রিটার্ন করবে। সো এই ফাংশনটি অবশ্যই একটি রিটার্ন টাইপ ফাংশন। অ্যান্ড আমরা এবার চলে আসি আমাদের সেকেন্ড অ্যাপ্রোচে, সেটি হচ্ছে ইটারেটিভ অ্যাপ্রোচ। অ্যান্ড ইটারেটিভ অ্যাপ্রোচে আমরা এখানে এক্সপ্লিসিটলি দেখতে পাচ্ছি এখানে কোনো প্রকার ভ্যালিড ডেটা টাইপ রিটার্ন করা হয়নি, সেহেতু এখানে একটি নান টাইপ ডেটা রিটার্ন হবে। অ্যান্ড আমরা জাস্ট হচ্ছে একটি সার্টেন টাইম ক্রস করার পর আমাদের একটি হেল্পার ভ্যারিয়েবলে স্টোর ডেটা প্রিন্ট করে দিয়েছি, যেটি হচ্ছে বেসিকলি এই লিঙ্ক লিস্টের লেন্থ। অ্যান্ড আমরা এইভাবে প্রবলেমটি সলভ করে নিয়েছিলাম। সো সেক্ষেত্রে ডেফিনেটলি আমরা এই অ্যাপ্রোচ সম্বলিত ফাংশনটিকে বলতে পারি একটি ভয়েড বা নান টাইপ ফাংশন। অ্যান্ড আমরা যদি এই ফাংশনটিকে একটু মডিফাই করে নেই, সেক্ষেত্রে আমরা এই ফাংশনটিকে বানিয়ে ফেলতে পারবো একটি রিটার্ন টাইপ ফাংশন। এক্ষেত্রে আমরা কি করেছি, এক্ষেত্রে আমরা আফটার ক্রসিং দ্য বাউন্ডারি যখন বেস কেসে পৌঁছে গিয়েছে, তখন আমরা এই যে হেল্পার ভ্যারিয়েবলটি ছিল সেই হেল্পার ভ্যারিয়েবলের স্টোরড ডেটাটি রিটার্ন করে দিয়েছি। অ্যান্ড এই ফাংশনটি যখন এক্সিকিউট করা হয় তখন বেসিকলি ইটারেটিভ অ্যাপ্রোচেই আমরা হেল্পার ভ্যারিয়েবলটিতে এর লেন্থ কাউন্ট করে ফেলি। অ্যান্ড আফটার কাউন্টিং দ্য লেন্থ যখন বেস কেসে চলে যায় তখন আমরা সেই লেন্থটি রিটার্ন করে দেই। অ্যান্ড সেই রিটার্ন অ্যাপ্রোচ ফলো করে এই রিটার্ন ভ্যালুটি সার্চিং করতে করতে এসে পৌঁছায় ফার্স্ট ফাংশন কলারের কাছে। অ্যান্ড ফার্স্ট যে ফাংশনটি কল হয়েছিল সেই ফাংশনটি রিটার্ন করে হচ্ছে রিসিভড ভ্যালুটি, যেটি হচ্ছে এই কেসে 5। সো এই ফাংশনটি কিন্তু অবভিয়াসলি কোনো প্রকার নান টাইপ ডেটা রিটার্ন করছে না, এটি একটি নান টাইপ ডেটা রিটার্ন করছে বা ইন্টিজার টাইপ ডেটা রিটার্ন করছে, যেটাই বলি না কেন। সেহেতু এই ফাংশনটিকে আমরা অবশ্যই একটি রিটার্ন টাইপ ফাংশন হিসেবেই ডিফাইন করব। এবার এক্সপ্লিসিটলি জাম্পিং করা যাক আমাদের সেই কোশ্চেনটিতে, সেটি হচ্ছে এই পোর্শনটিতে কোনো প্রকার রিটার্ন স্টেটমেন্টই দেওয়া হয় নাই, তাহলে আলটিমেটলি কোডটা কাজ করছে কেমনে? রিটার্ন হাউ ডিড ইট রান? আমাদের এই কোডটির গোল কী ছিল? এই পার্টিকুলার কোর্স টিমের গোল ছিল হচ্ছে জাস্ট এই লিঙ্ক লিস্টের লেন্থটি হচ্ছে প্রিন্ট করে দেওয়া। অ্যান্ড আমরা যে ভ্যালুটা প্রিন্ট করবো সে ভ্যালুটা তো আমরা এখানে স্টোর করে রেখেছি একটি হেল্পার ভ্যারিয়েবলের মাধ্যমে। সিন্স আমরা এটা স্টোর করে রেখেছি, সেহেতু আমাদের প্রত্যেকটা স্টেপে এই কোডের মতো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ রিকারসিভলি রিটার্ন করে তো কাউন্ট করার প্রয়োজন হয়নি। সেহেতু আমাদের আলটিমেটলি কোনো ভ্যালু রিটার্ন করার প্রয়োজন হয়নি, আমরা জাস্ট প্রিন্ট করবো। এই কোর্স নিবেটটির কাজ হচ্ছে একটি ভ্যালু প্রিন্ট করা এবং কোনো প্রকার ভ্যালু রিটার্ন না করলেও চলবে। অ্যান্ড ভ্যালু রিটার্ন না করার জন্যই এটি একটি ভয়েড বা নান টাইপ ফাংশন। সো যেহেতু আমাদের কোনো প্রকার ভ্যালু রিটার্ন করা লাগবে না, আমাদের কিন্তু এখানে কোনো কিছু রিটার্ন করতে হচ্ছে না। ফাংশনটি কল করার পর আলটিমেটলি তার যে রিটার্ন ভ্যালু সেটা কিন্তু নান হবে, বাট এই ফাংশনটির একটি ভ্যালু প্রিন্ট করতে হবে। অ্যান্ড সেই ভ্যালুটি হচ্ছে এই যে সি সেটি। তাহলে যেহেতু এই ফাংশনটির মধ্যে আমাকে কোনো কিছু রিটার্ন করতে হয়নি, সেহেতু আমি আলটিমেটলি এখানে কোনো প্রকার রিটার্ন স্টেটমেন্ট ইউজ করিনি। অ্যান্ড এইখানে কেন তাহলে রিটার্ন স্টেটমেন্টটা ইউজ করা হয়েছে? ডেফিনেটলি টু স্টপ দ্য রিকারশন, যাতে রিকারশনটি ইনফিনিটলি এদিকে না চলতে থাকে। নো ইনফাইনাইট রিকারসিভ কলস উইল বি অ্যালাউড হিয়ার। সো জাস্ট বেস কেসে রিটার্ন নান অথবা জাস্ট রিটার্ন লেখার মাধ্যমে বোঝানো হয়েছে ভাই তুমি থামো, আর দৌড়ানো লাগবে না, দিস ইজ ইট। অ্যান্ড যেহেতু আমার আলটিমেটলি কোনো প্রকার রিটার্ন ভ্যালু দরকার হয়নি, সেহেতু আমরা এখানে কোনো প্রকার রিটার্ন স্টেটমেন্টটি ইউজ করিনি। সো দিস ইজ বেসিকলি দ্য অ্যান্সার। অ্যান্ড ডেফিনেটলি এভাবে রিকারসিভ কলগুলি দিলে অবভিয়াসলি যদি আপনার রিটার্ন ভ্যালু প্রয়োজন হয় কোনো ফাংশনের, সেক্ষেত্রে কিন্তু আপনি ডিজায়ার্ড আউটকামটি পাবেন না। সো এই মুহূর্তে আমরা রিকারশন রিলেটেড দুটি বেসিক প্রবলেম সলভ করব, তাতে আমাদের বেসিক আরও ক্লিয়ার হবে হোপফুলি। আচ্ছা, তো দ্য ফার্স্ট প্রবলেম ইজ ক্যালকুলেট দ্য রেজাল্ট অফ a to the power n ইউজিং রিকারশন। রিকারসিভলি কাউন্ট করতে হবে আমাদের a to the power n এর ভ্যালু। আচ্ছা, আমরা যদি a to the power n এই টার্মটির দিকে একটু তাকাই, সেক্ষেত্রে দেখতে পারবো যে a to the power n ইকুয়ালস a into a n টাইমস, অ্যান্ড এটিকে আমরা লিখতে পারি a into a to the power n minus 1। জাস্ট একটু ফোকাস করি এই বিষয়টির ক্ষেত্রে, a into a to the power n minus 1, আমরা এইটুকুকে লিখতে পারি না a to the power n minus 1। সো অ্যাট দিস মোমেন্ট আমরা হচ্ছে আমাদের সুবিধার্থে এই রিকারসিভ ফাংশনটিতে দুটি প্যারামিটার ইনসার্ট করাবো, একটি হচ্ছে এ এবং অপরটি হচ্ছে এন, সো দ্যাট আমরা ইজিলি প্রবলেমটি সলভের দিকে এগোতে পারি। তো এই যে টার্মটি আমরা পেলাম a into a to the power n minus 1, আমরা যদি কোনোভাবে এই রিকারসিভ ফাংশনটির মধ্যে এই বিষয়টি ডিফাইন করে দিতে পারি, তাহলে কিন্তু খেলা শেষ। সো ইন দ্য রিকারসিভ পার্ট অফ দিস ফাংশন আমরা এই এর সাথে মাল্টিপ্লাই করে দিয়েছি, ফাংশনটি আবার কল করে
n মাইনাস ওয়ান ইনসার্ট করে দিয়ে, অর্থাৎ এটা আলটিমেটলি কি দাঁড়ালো, এ টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। এই পোর্শনটি তো আমাদের এটাই মিন করছে, তাই না? আর এখানে তো এ রয়েছে, যেটি হচ্ছে বেসিকলি এই পোর্শনটির সাথে এ ইন্টু দিস পোর্শন। সো আলটিমেটলি আমরা কিন্তু এই টার্মটিকে এখানে কম্পিউটারের ভাষায় ইনসার্ট করে দিয়েছি। সো এই হচ্ছে এর দি পাওয়ার এর একটি টেস্ট কেস আমরা নিলাম। এক্ষেত্রে আমরা যদি ফাংশনে কীভাবে কল করি, সেক্ষেত্রে ফার্স্ট টাইম কল করার পর এটি এর রিকার্সিভ পোর্শনে চলে যাবে, তারপর সেকেন্ড টাইম রিকার্সিভ পোর্শনে চলে গেল, আর তারপর আফটার ক্রসিং দ্য লিমিট যখন n মাইনাস n এখানে ইনসার্ট হয়ে যাবে তখন 0 চলে গেল আলটিমেটলি। সো এই মোমেন্টে আমাদের বেস কেসটা দেওয়া উচিত না? Since n minus n equals 0 and n to the power 0 equals 1, তাহলে যদি আমরা n minus n অর্থাৎ 0 যদি n এর ক্ষেত্রে ইনসার্ট করিয়ে দেই, সেক্ষেত্রে if n equals 0 তাহলে তো আমরা এটা 1 রিটার্ন করতে পারি। এক্ষেত্রে যদি আমরা 1 রিটার্ন করে দিই, সেক্ষেত্রে আমাদের আলটিমেটলি a into a something number of a into 1 আলটিমেটলি এটারই রেজাল্ট, something into 1 equals 1. সো আমরা জাস্ট হচ্ছে 1 রিটার্ন করে দিলাম, অ্যান্ড এইভাবে ধীরে ধীরে মাল্টিপ্লিকেশনের মাধ্যমে আমরা কিন্তু আমাদের ডিজায়ার্ড ভ্যালুটি এখানে এসে পেয়ে গেলাম, বা ডিজায়ার্ড ভ্যালুটি আমরা ফার্স্ট ফাংশন কলে ফেরত আনতে পারলাম। সো এক্ষেত্রে আমরা বেস কেস হিসেবে অ্যাড করে দিলাম ইফ n equals 0 রিটার্ন 1. সো দিস ইজ আওয়ার আলটিমেট ডিজায়ার্ড ফাংশন, সেটা আমরা ডিজাইন করে ফেললাম। অ্যান্ড যদি আমরা এই ফাংশনটিকে সিমুলেট করার চেষ্টা করি, তাহলে দেখতে পারবো যে এক্ষেত্রে আমরা 2 to the power 3 বা 2 কিউবকে সিমুলেট করলাম এই ফাংশনটিতে পাস করার মাধ্যমে। ফার্স্ট কলের ক্ষেত্রে আমরা দেখলাম 2 3 গেল, তারপর হচ্ছে 3 মাইনাস 1 গেল, তারপর হচ্ছে আবার এই পোর্শনে এলস পোর্শনে চলে গেল, তারপর হচ্ছে সিন্স n ইজ নট ইকুয়ালস 0 এখানে কিন্তু এলস পোর্শনে চলে গিয়েছে, তারপর এলস পোর্শনে চলে গেল, তারপর এলস পোর্শনে চলে আসলো। অ্যান্ড অ্যাট দিস মোমেন্ট when it becomes 1 minus 1 equals 0, অর্থাৎ এই n equals 0 at this moment, তখন কিন্তু রিটার্ন হয়ে যাবে 1। অ্যান্ড এই 1 রিটার্ন হওয়ার পর এক্ষেত্রে 2 into 1 equals 2, 2 into এই 2 চলে আসলো এখানে, 2 into 2 equals 4, 4 চলে আসলো এখানে, দেন হচ্ছে 2 into 4 equals 8, দেন আলটিমেটলি 8 কিন্তু এখানে ফার্স্ট ফাংশন কলের ক্ষেত্রে এসে পৌঁছালো রিটার্ন হয়ে হয়ে। আমরা কিন্তু আমাদের কোডটি সলভ করে ফেললাম এভাবে। এখন আমার একটি ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে, সেটি হচ্ছে যদি আপনি অ্যাট দিস মোমেন্ট অ্যান্সার করতে পারেন যে আমাদের এই রিটেন ফাংশনটি আলটিমেটলি কোন টাইপ ফাংশন, এটি একটি নান টাইপ ফাংশন নাকি রিটার্ন টাইপ ফাংশন, তাহলে ইউ ক্যান অ্যাজিউম দ্যাট ইউ আর গেটিং দ্য কনসেপ্টস। আচ্ছা, তো এখন আমরা মুভ অন করবো আমাদের সেকেন্ড প্রবলেমটিতে, যেখানে বেসিকলি একটি স্ট্রিংয়ের রিভার্সড ভার্সন রিটার্ন করতে বলা হয়েছে, রিটার্ন কিন্তু করতে বলা হয়েছে। ফর সলভিং দিস প্রবলেম আমরা ফাংশনটিকে ডিফাইন করছি এভাবে। ফাংশনটির নেমিং হচ্ছে rev stl, ফাংশনটিতে একটি প্যারামিটার রয়েছে, সেটি হচ্ছে একটি স্ট্রিং। অ্যান্ড আমরা জাস্ট ডাইরেক্টলি এলস ব্লগে চলে গিয়ে রিকার্সিভ পার্টটি লিখে ফেললাম উইদাউট এনি প্রিকশনস। এটা হচ্ছে একটি স্যাম্পল স্ট্রিং। আমাদের গোলটি হচ্ছে বেসিকলি প্রত্যেকটি রিকার্সিভ করার সময় আমরা এই যে লাস্টের যে ভ্যালুটি রয়েছে এটির পজিশন হচ্ছে বেসিকলি লেন এস মাইনাস ওয়ান। এই লেন এস মাইনাস ওয়ান যে টার্মটি রয়েছে সেই টার্মটিকে প্রত্যেকটি রিকার্সিভ করার সময় এখানে স্টোর করার চেষ্টা করবো। অ্যান্ড স্টোর করার পর আমরা স্ট্রিংটিকে স্লাইস করে দিব, স্লাইস করে আবার ফাংশনটির মধ্যে প্যারামিটার হিসেবে ইনসার্ট করে দিব। এটি হচ্ছে বেসিক্যালি দ্য রিকার্সিভ পোর্শন। সো রিকার্সিভ পোর্শন থেকে এখন আমাদের কী লাগবে? এখন আমাদের ডেফিনেটলি এখানে একটি বেস কেস লাগবে টু স্টপ দ্য রিকার্শন। অ্যান্ড বেস কেসের ক্ষেত্রে ডেফিনেটলি ফাংশনটি এক্সিকিউশন হতে হতে অ্যাট এ সার্টেন টাইম এখানে চলে আসবে। অ্যান্ড এখানে চলে আসলে বেসিক্যালি কী হলো, তখন কিন্তু আমরা এই যে পোর্শনটি রয়েছে প্যারামিটারের পোর্শনটি রয়েছে সেখানে কিন্তু আমরা জাস্ট একটা এমটি স্ট্রিং ইনসার্ট করে দেব। অ্যান্ড এই যে এমটি স্ট্রিংটা, এই এমটি স্ট্রিংটির লেন্থ কত? এমটি স্ট্রিংটির লেন্থ কিন্তু 0, লেন এস উইল বি 0। অ্যান্ড সিন্স লেন এস উইল বি 0, তাহলে আমাদের কী রিটার্ন করতে হবে? সিন্স আমরা কনক্যাটেনেশনের মাধ্যমে করছি যে যেহেতু একটি স্ট্রিং, কোনো প্রকার ইন্টিজার নাই, ইন্টিজার বলে আমরা ডেফিনেটলি এখানে 0 রিটার্ন করতাম। সিন্স ইটস এ স্ট্রিং, তাহলে আমরা এখানে রিটার্ন করবো হচ্ছে একটি এমটি স্ট্রিং। সো দিস ইজ বেসিকলি আওয়ার বেস কেস। এই যে এটা হচ্ছে বেস কেস, আমরা রিটার্ন করে দিয়েছি একটি এমটি স্ট্রিং আফটার রিচিং টু ইটস বাউন্ডারি। সো এখন আমরা এই ফাংশনটিকে সিমুলেট করে দেখা ট্রাই করবো। এই হচ্ছে টেস্ট কেস, যেটি বেসিকলি ওয়ার্ড, একটি পারফেক্ট এক্সাম্পল। সো আমরা ফার্স্টে ফাংশনটির মধ্যে এই স্ট্রিংটি ইনসার্ট করে দিলাম।
এই হচ্ছে ফার্স্ট এক্সিকিউশন, যেখানে ডেফিনেটলি এলস ব্লকে চলে গিয়েছে সিন্স এই ওয়ার্ড কোনো প্রকার এমটি স্ট্রিং না। সো ডি এখানে আমরা স্টোর করার ট্রাই করলাম। ডি হচ্ছে বেসিকলি দি থার্ড স্ট্রিং, এখানে ডি এখানে স্টোর করার ট্রাই করলাম। তারপর হচ্ছে স্লাইস করে WOR-কে আমরা আবার সেই ফাংশনের মধ্যে ইনসার্ট করাই দিলাম। তারপর এভাবে ধীরে ধীরে আমরা আরকে স্টোর করলাম, অর্থাৎ বা সেকেন্ডটাকে স্টোর করলাম, তারপর হচ্ছে ওকে স্টোর করলাম, এই হচ্ছে ও। দেন আমরা লাস্টলি ডাব্লিউকে স্টোর করলাম। ডাব্লিউকে স্টোর করার পর আমরা এখানে একটু লক্ষ্য করি আমাদের লেন্থ এস এর ভ্যালু কিন্তু হয়ে গিয়েছে 0। এই যে এমটি স্ট্রিং রয়েছে সেটা লেন্থ কিন্তু 0। সো সিন্স এমটি স্ট্রিংয়ের লেন্থ 0, এটি রিটার্ন করবে একটি এমটি স্ট্রিং। এই এমটি স্ট্রিংটি রিটার্ন হয়ে গেল বেস কেস থেকে। তারপর এই এমটি স্ট্রিংয়ের সাথে যদি আমরা ডাব্লিউকে কনক্যাটেনেট করি, সেক্ষেত্রে ডাব্লিউ কিন্তু থাকবে। তারপরে ডাব্লিউ এখানে গিয়ে কনক্যাটেনেশনের মাধ্যমে ধীরে ধীরে কনক্যাটেনেট হতে হতে ডি আর ও ডাব্লিউ নামক একটি স্ট্রিং প্রডিউস হলো, এবং এই প্রডিউস স্ট্রিংটি কিন্তু আলটিমেটলি আমাদের আউটপুট, সেটি বেসিক্যালি চলে যাবে আমাদের ফার্স্ট কল অফ দ্য ফাংশনে। অ্যান্ড এই ফার্স্ট ফাংশন কলা কিন্তু জেনে যাবে তার আউটপুটটি, ডিজায়ার্ড আউটপুটটি। অ্যান্ড ডিজায়ার্ড আউটপুটটি এক্ষেত্রে হচ্ছে DROW। অ্যান্ড আমাদের যে কন্ডিশনটি ছিল সেটি হচ্ছে এই রিভার্স স্ট্রিংটির ভ্যালু রিটার্ন করা। অ্যান্ড আমরা কিন্তু রিটার্ন ওয়েতেই এই ভ্যালুটি এখানে নিয়ে এসেছি। সো আলটিমেটলি আমরা আমাদের গোলে পৌঁছাতে সক্ষম হয়েছি বা প্রবলেমটিকে সলভ করে ফেলেছি। অ্যান্ড দ্য সেম কোয়েশ্চেন গোজ হেয়ার টু, যে এই ফাংশনটি আমরা এই যে ডিজায়ার্ড আউটপুটটি বের করলাম, এই যে ডিজায়ার্ড আউটকামটি আমরা পেলাম, এই ডিজায়ার্ড আউটকাম বা ফাংশনটির কোন টাইপের ফাংশন, রিটার্ন টাইপ ফাংশন বা ভয়েড টাইপ ফাংশন। সো এই পার্টিকুলার লেকচার এই পর্যন্তই থাকুক। এখন পর্যন্ত যতগুলি বেসিক দেখানো হয়েছে সেগুলি যদি আপনি ভালো করে ফলো করে থাকেন, সেক্ষেত্রে ডেফিনেটলি আপনার কিন্তু বেসিক রিকার্সিভ প্রবলেমগুলি সলভ করার ক্যাপাবিলিটি গেইন হওয়ার কথা। এই ক্যাপাবিলিটি গেইন ঠিক মতো হয়েছে কিনা সেটি টেস্ট করার জন্য আমি একটি প্র্যাকটিস সেট শেয়ার করবো রিকার্শনের বেসিক প্রবলেমের, অ্যান্ড সেটি এই ভিডিওটির নিচে কোনো একটা জায়গায় থাকবে। Before watching the next lecture, please make sure that you have went through all those practice problems. And if you face any problem, firstly, please revise all these lectures and try to solve all these problems by yourselves, the practice problems which are shown in the video. And of course, you can also comment in the video. I'll try my best to reply your comments.